বেপরোয়া 4 চাকা গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 6 জনের, আহত আরও একজন। গতকাল রাত আনুমানিক 11:30 নাগাদ ঘটনাটি ঘটে গৌড় মালদা স্টেশন সংলগ্ন কাটাগড় এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। আজ সকালে মৃতদের পরিবারবর্গের সঙ্গে দেখা করতে হাসপাতালে আসেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং সুজাপুরের বিধায়ক আব্দুল গনি। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, খুব দুঃখজনক ঘটনা, এই ঘটনায় আমরা পরিবারের পাশে রয়েছে। উল্লেখ্য, গতকাল রাত্রে একটি জাইলো গাড়ি করে কালিয়াচক থানার আলিপুর এবং বালিয়াডাঙ্গার মোট 7 জন মালদা শহরে আসছিল। ঠিক সেই সময় কাটাগড় এলাকায় লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় 5 জনের। চিকিৎসা চলাকালীন আরও একজনের মৃত্যু হয় আজ। মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। একটা ট্রাকের সঙ্গে জাইলো গাড়ির সংঘর্ষ বাধে এবং সেই জাইলো গাড়িতে টোটাল 7 জন ছিল ড্রাইভারকে নিয়ে। 7 জনের মধ্যে 6 জনই স্পট ডেড এবং একজন আপাতত এখন স্টেবল আছে, মালদা মেডিকেল কলেজে সে ভর্তি আছে এবং তাকে আমরা দেখতে এসেছিলাম। এবং 6 জন যে ডেথ হয়েছে, আমরা ইমিডিয়েট কথা বলে প্রসেস করে পোস্টমর্টম করিয়ে দিয়ে পরিবারের হাতে যেন তাড়াতাড়ি বডি তুলে দিতে পারি তার ব্যবস্থা আমরা করছি এবং প্রত্যেকটা পরিবারের প্রতি সমবেদনা জানাই। কিন্তু আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই, বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে, যে আমরা অনেক সময় দেখছি মধ্যরাতে যেভাবে বাইক রেস হচ্ছে, যেভাবে 4 চাকার গাড়ি স্পিডে চালাচ্ছে, তাতে আলটিমেট নিজের জীবন নিয়ে তারা, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা এগুলো করছে। আমরা অনেক চেষ্টা করছি গভর্নমেন্টের তরফ থেকে, সেভ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে দিদি মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করছেন, পুলিশ প্রশাসন চেষ্টা করছে, আমরাও যারা জনপ্রতিনিধি আমরাও বিভিন্নভাবে অনেক সময় আমরা কর্মসূচি নিই। কিন্তু দেখা যাচ্ছে আলটিমেট অ্যাক্সিডেন্ট যে রেট, সেই অ্যাক্সিডেন্ট যে ডেথ, সেটা কিন্তু আলটিমেট কোনোভাবে আমরা কম করতে পারছি না। তো আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইয়াং জেনারেশনের কাছে আমাদের আপিল, যে যাই করো না কেন নিজের জীবনের চাইতে বড় কিছু আর হতে পারে না। নিজের জীবনের রিস্ক না নিয়ে তোমরা এইসব করো না। যে সরকারি রুলস আছে, সিস্টেম আছে, সেগুলো ফলো করো। সরকারি রুলস যদি আমরা ফলো করি, অটোমেটিক আমরা আমাদের জীবনকে বাঁচাতে পারব। গত রাত 10:30টার সময় এই মালদা থেকে যাচ্ছিল কালিয়াচক, একটা জাইলো গাড়িতে যাচ্ছিল 7 জন। তার মধ্যে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হওয়ার জন্য স্পটেই 5 জন মারা যায়, আর একজন সিরিয়াস ইনজিওর্ড অবস্থায় ছিল, হসপিটালে মারা গেছে। একজন সার্ভাইভিং অবস্থায় আছে, সে আন্ডার ট্রিটমেন্ট এবং ডাক্তাররা মোটামুটি হোপফুল আছে ও সার্ভাইভ করতে পারে। মানে একটা খুবই অপ্রত্যাশিত, ট্রিমেন্ডাস একটা প্যাথেটিক একটা ইনসিডেন্ট সকলের জন্য। এবং আমি যা জানলাম, ছেলেগুলো অনেকে ইয়াং ছেলে, এই 18, 20, 22 এরকম বয়সী ছেলেরা সব মারা গেছে। হ্যাঁ, ওদের ফ্যামিলির প্রতি আমাদের একটা সমবেদনা তো আছেই, এবং এরকম যেন ইনসিডেন্ট না হয় আমরা উই মাস্ট প্রে টু অলমাইটি, এবং তাদের যারা মারা গেল তাদের যেন পোস্টমর্টমটা খুব তাড়াতাড়ি হয়, যথাশীঘ্র হয়, কোনো ইন্টারাপশন না হয়, এটা যেন আমরা যারা দায়িত্বে আছেন তাদেরকে বলে দিয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে যে আর্জিকাল, আমরা এটা নিয়ে কথা বলবো এবং নিশ্চয়ই এটা কিছু হবে সরকারের পক্ষ থেকে, যেটা পসিবল হেল্প, হ্যাঁ সেটা হবে, এটা নিশ্চিত। এরকম ইনসিডেন্ট আমরা আরও দেখেছি, প্রত্যেকটাতেই হয়েছে সরকারের পক্ষ থেকে, সহযোগিতা হবে। Bureau Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.